আজকে আলোচনা করব কার্ডিয়াক আউটপুট সম্বন্ধে। কার্ডিয়াক আউটপুট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে যে লং প্রশ্নটা সেটা আসে সেটা হলো, প্রথমেই তোমাদের প্রশ্ন করে হোয়াট ইজ কার্ডিয়াক আউটপুট এবং কার্ডিয়াক আউটপুট কিভাবে মেজারমেন্ট করা হয়, এবং তার সাথে বলা হয় যে কোনো একটা মেজারমেন্ট বা যে কোনো একটা মেথড তোমাকে ডিসক্রাইব করতে হবে। তাহলে কার্ডিয়াক আউটপুট কি? দ্য অ্যামাউন্ট অফ ব্লাড ইজেক্টেড বাই ইচ ভেন্ট্রিকেল পার মিনিট। তাহলে এটা যদি রাইট ভেন্ট্রিকেল হয় তাহলে রাইট ভেন্ট্রিকেল থেকে যে অ্যামাউন্ট অফ ব্লাড ইজেক্টেড হবে পার মিনিটে সেটা হবে কার্ডিয়াক আউটপুট, বা লেফট ভেন্ট্রিকেল থেকে যে ব্লাডটা পার মিনিট ইজেক্টেড হবে সেটা হচ্ছে কার্ডিয়াক আউটপুট। ক্লিয়ার? এবং কার্ডিয়াক আউটপুট জানতে গেলে তোমাদের অবশ্যই জানতে হবে স্ট্রোক ভলিউম। তাহলে স্ট্রোক ভলিউম হচ্ছে এই হার্টের যখন এক একটা বিট হবে, এক একটা বিটে যে অ্যামাউন্ট অফ ব্লাড ইজেক্টেড হবে। তাহলে কার্ডিয়াক আউটপুট কার উপর ডিপেন্ড করে? দুটো জিনিসের উপর ডিপেন্ড করছে। একটা হচ্ছে স্ট্রোক ভলিউম, মানে এক একটা বিটে যে অ্যামাউন্ট অফ ব্লাড ইজেক্টেড হচ্ছে, এবং তার সাথে হার্ট রেট। নর্মালি স্ট্রোক ভলিউম কত হয়? নর্মালি অর্থাৎ এক একটা বিটে 70 ml অফ ব্লাড ইজেক্টেড হয়। এবং হার্ট রেট কত হয়? নর্মাল হার্ট রেট আমি যদি ধরে নিই 72 বিটস পার মিনিট, তাহলে কত দাঁড়াচ্ছে আমার কার্ডিয়াক আউটপুট? অ্যারাউন্ড 5 লিটার পার মিনিট। তাহলে এটা হলো কার্ডিয়াক আউটপুট। এরপর কার্ডিয়াক আউটপুট কি? যদি আমার স্ট্রোক ভলিউম বেড়ে যায় তাহলে কি হবে? তাহলে আমার কার্ডিয়াক আউটপুট বাড়বে, এবং তার সাথে যদি হার্ট রেট বেড়ে যায়, এক্সারসাইজের সময় যেমন হার্ট রেট বেড়ে যায়, তাহলে কি হবে? আমার কার্ডিয়াক আউটপুট বেড়ে যাবে। এরপর যে প্রশ্ন করে তাহলে কার্ডিয়াক আউটপুট কিভাবে মেজারমেন্ট করা হয়? মেজারমেন্টটাকে দুভাগে ভাগ করেছে, একটা হচ্ছে ডিরেক্ট মেথড এবং আরেকটা হচ্ছে ইনডিরেক্ট মেথড। ডিরেক্ট মেথড কি? ডিরেক্ট মেথড হচ্ছে কিভাবে করা হয় সেটা হচ্ছে বাই ইউজিং ইলেকট্রোম্যাগনেটিক ফ্লো মিটার প্লেসিং ইন অ্যাসেন্ডিং ট্র্যাক। তাহলে এইখানে যে অ্যাসেন্ডিং ট্র্যাক, এটা তো অ্যাসেন্ডিং ট্র্যাক, আর্চ অফ অ্যাওর্টার। এই অ্যাসেন্ডিং ট্র্যাকটে কি করা হবে? একটা ফ্লো মিটার রাখা হবে, ইলেকট্রোম্যাগনেটিক ফ্লো মিটার এখানে প্লেস করা হবে, এবং তারপরে কি হবে? ডিরেক্ট মেজার করা হবে যে লেফট ভেন্ট্রিকল থেকে কতটা অ্যামাউন্ট অফ ব্লাড ইজেক্টেড হয়ে আসছে। ওকে, এবং এটা কখন করা হয়? এটা হচ্ছে কোনো এক্সপেরিমেন্টাল অ্যানিমেলের ক্ষেত্রে, অথবা কোনো পেশেন্টের থোরাসিক সার্জারি হচ্ছে, তখন কি হয়? এই ফ্লো মিটারটা ওখানে প্লেস করা হয়। কোনো একজন হার্ট ফেলিওর পেশেন্ট এসেছে যার কার্ডিয়াক আউটপুট কম, তুমি তার কার্ডিয়াক আউটপুট মেজার করবে, তখন পেশেন্ট বলে আচ্ছা ঠিক আছে, তোমাকে ওটিতে রাখতে হবে, তোমার থোরাসিক সার্জারি হবে, তারপরে তোমার কার্ডিয়াক আউটপুট আমি মেজার করে বলবো, সেটা তো ডিরেক্ট, সেটা তো কখনোই সম্ভব হয়, তাই না? তাহলে ডিরেক্ট মেথড সাধারণত করা হয় না। তাহলে জানবো যে তাহলে নিশ্চয়ই আরো কোনো ইজি মেথড আছে। সেই ইজি মেথডগুলো জানতে হলে আমাদের জানতে হবে ইনডিরেক্ট মেথড। ইনডিরেক্ট মেথডের মধ্যে চারটে নাম অবশ্যই মনে রাখবে। একটা হচ্ছে ফিক্স মেথড, ডাইডাইলেশন মেথড, থার্মোডাইলেশন টেকনিক অ্যান্ড ইকোকার্ডিওগ্রাফি। এর মধ্যে ফিক্স মেথড ডিরেক্টলি আলাদাভাবে তোমাদের মেনশন করে দিয়ে প্রশ্ন আসতে পারে, অথবা ডাইডাইলেশন মেথড, এই দুটো মেথড তোমাদের আলাদাভাবে প্রশ্ন আসে। আজকে আমি আলোচনা করব ফিক্স মেথডের মাধ্যমে কিভাবে কার্ডিয়াক আউটপুট মেজারমেন্ট করা হয়। ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে ফিক্স মেথড। তাহলে ফিক্স মেথড কুইজ হিসেবে কাজ করে। ফিক্স মেথড জানতে গেলে তোমাদের জানতে হবে, একটু মনে করার চেষ্টা করো, ফিজিক্সে পড়েছিলে ল অফ কনজারভেশন অফ মাস। কি বলেছে সেখানে কি বলা হয়েছিল? ইন অ্যান আইসোলেটেড সিস্টেম মাস নাইদার বি ক্রিয়েটেড নর বি ডিস্ট্রয়েড, ক্যান বি ট্রান্সফর্মড ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার। এটা তোমরা পড়েছিলে। ওকে, ভুলে যাও যা পড়েছো, এখানে ফোকাস করো। এখানে কিসের ইমেজ দেখাচ্ছি তোমাদের? একটা কিডনির ইমেজ দেখতে পাচ্ছ। তাহলে দেখো এখানে একটা আর্টারি সাপ্লাই তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে যদি আমি কন্টিনিউ করি, হার্টের যদি বিট হয়, ওই যে কার্ডিয়াক আউটপুট, সেই কার্ডিয়াক আউটপুটের ব্লাডটা কোথায় আসবে? কিডনিতে আসবে, আদার অর্গ্যানেও যাবে। তো এটা হচ্ছে রেনাল আর্টারি, এবং রেনাল আর্টারিতে কি ব্লাড আছে? অক্সিজেনেটেড ব্লাড আসে। অক্সিজেনেটেড ব্লাড কিডনিতে এলো, কিডনিতে আসার পরে কি হয়? ডিঅক্সিজেনেটেড ব্লাড রেনাল যে ভেন রয়েছে, ভেন দিয়ে করে আবার হার্টে চলে যায়। ওকে, তাহলে ল অফ কনজারভেশন অফ মাস এখানে কি করে প্রয়োগ হচ্ছে সেটা আমরা জানবো। তাহলে এবার তোমরা বলো তো, আর্টারিতে অক্সিজেনের কনসেন্ট্রেশন বেশি থাকে নাকি ভেনে অক্সিজেনের কনসেন্ট্রেশন বেশি থাকে? ডেফিনেটলি আর্টারিতে অক্সিজেনের কনসেন্ট্রেশন বেশি থাকবে, এক্সেপ্ট পালমোনারি আর্টারি। তাহলে এই যে রেনাল আর্টারি, এখানে যদি আমি অক্সিজেনের কনসেন্ট্রেশন দেখি, এখানে আর্টেরিয়াল অক্সিজেন কনসেন্ট্রেশন কত থাকে? 0.2 ml পার 1 ml অফ ব্লাড। অর্থাৎ যদি রেনাল আর্টারি থেকে 1 ml ব্লাড আসে, তাহলে কি হবে? সেখানে 0.2 ml অফ অক্সিজেন থাকবে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। যদি 10 ml ব্লাড আসে তাহলে কি হবে? 2 ml অক্সিজেন থাকবে। যদি 100 ml ব্লাড আসে তাহলে কত ml অক্সিজেন থাকবে? 20 ml অক্সিজেন থাকবে। এই অবধি ক্লিয়ার হয়েছে? তাহলে রেনাল আর্টারির অক্সিজেন কনসেন্ট্রেশনটা আমি জানলাম, এই অবধি বুঝতে পেরেছো। এখন প্রশ্ন হচ্ছে, এই রেনাল
আর্টারিতে ব্লাড ফ্লো কত হয় সেটা তোমাকে জানতে হবে। রেনাল আর্টারিতে ব্লাড ফ্লো হয় 700 ml পার মিনিট। অর্থাৎ 1 মিনিটে হার্ট থেকে 700 ml অফ ব্লাড ইচ কিডনিতে আসে। এটা কিন্তু এক একটা কিডনির কথা বলছি। তাহলে 1 মিনিটে এই কিডনিতে কত ব্লাড এসেছে? 700 ml ব্লাড এসেছে। এই 700 ml যে ব্লাডটা এসেছে 1 মিনিটে, এই 700 ml ব্লাডে কত পরিমাণ অক্সিজেন রয়েছে? তাহলে কি হবে? 700 × 0.2 মানে দাঁড়াচ্ছে আমার 140 ml অক্সিজেন। তাহলে আমি বলতে পারি 1 মিনিটে কিডনিতে কত পরিমাণ অক্সিজেন আসে? 140 ml অফ অক্সিজেন আসে। আর কত ml অফ ব্লাড আসে? 700 ml ব্লাড আসে। এই অবধি ক্লিয়ার হয়েছে? তা আমরা বলতে পারি ব্লাড ফ্লো থ্রু কিডনি ইজ 700 ml পার মিনিট। আর্টেরিয়াল অক্সিজেন কনসেন্ট্রেশন একটু আগে আলোচনা করলাম 0.20 ml পার 1 ml অফ ব্লাড। তাহলে রেট অফ অক্সিজেন ডেলিভারি কত দাঁড়াচ্ছে? বা যেটাকে আমি এখানে বলছি স্মল q1, স্মল q1 এর অ্যামাউন্ট তাহলে কত দাঁড়ালো? এই দুটো যদি মাল্টিপ্লাই করি আমার 140 ml, এটা হচ্ছে স্মল q1। এরপর তাহলে জানো যে ভেনাস কনসেন্ট্রেশন। তাহলে ভেনাস কনসেন্ট্রেশনে বা ভেনে যদি আমরা দেখি, ভেনে কি হবে? অক্সিজেনের অ্যামাউন্টটা কম থাকবে যেহেতু ডিঅক্সিজেনেটেড ব্লাড থাকে। তাহলে এই ভেনে যদি আমি অক্সিজেনের কনসেন্ট্রেশনটা চেক করি, সেই কনসেন্ট্রেশনটা আমার থাকে হচ্ছে 0.18 ml পার 1 ml অফ ব্লাড। অর্থাৎ এখানে যে এখন অক্সিজেনটা থাকবে, এই অক্সিজেনের কনসেন্ট্রেশন হচ্ছে 0.18 ml পার 1 ml অফ ব্লাড। এখান থেকে কত ব্লাড যাবে? সেই 700 ml অফ ব্লাড যাবে। তাহলে এই 700 অ্যামাউন্ট অফ ব্লাড যেটা ভেনাস রিটার্ন দিয়ে ফিরে যাবে, সেখানে কত পরিমাণ অক্সিজেন থাকবে? কেন 700? কারণ কি 700 ব্লাড এসেছিল 1 মিনিটে। তাহলে আমি বলতে পারি 700 × 0.18, তাহলে অ্যামাউন্টটা কত দাঁড়াচ্ছে? 126 ml পার মিনিট। ওকে, এটা হচ্ছে কি অক্সিজেনের যে অক্সিজেনটা ক্যারিড আউট হচ্ছে। তাহলে এবারে যদি ভালো করে গুছিয়ে বলি, তাহলে 1 মিনিটে ব্লাড কত এসেছিল? 700 ml ব্লাড এসেছিল। ওই 700 ml ব্লাডে কতটা অক্সিজেন ছিল? 140 ml অক্সিজেন, যেটা কি হচ্ছে কিডনিতে এসেছে। এবং কিডনি থেকে যে পরিমাণ অক্সিজেন যাচ্ছে সেটার অ্যামাউন্ট কত? 126 ml। তাহলে প্রশ্ন হচ্ছে এই বাকি অক্সিজেনটা গেল কোথায়? কারণ কি বলেছিল ল অফ কনজারভেশন অফ মাসে কি বলা হয়েছিল যে কোনো সাবস্টেন্সে কি হবে? মাসটা একই থাকবে। এখানে কি হচ্ছে? মাসটা তাহলে কমে যাচ্ছে। 140 ml অক্সিজেন এসেছিল, 126 অক্সিজেন ফিরে যাচ্ছে। তাহলে বাকি অক্সিজেনের অ্যামাউন্টটা কোথায়? তাহলে বাকি অক্সিজেনটা কোথায় যাচ্ছে? কিডনির যে টিস্যুগুলো রয়েছে, কিডনির টিস্যুগুলো এই অক্সিজেনটা কি করছে? অ্যাবজর্ব করে নিচ্ছে। ওকে, তাহলে সেই কিডনি যে পরিমাণ অক্সিজেনটা নিচ্ছে সেই অ্যামাউন্টটা কত হবে? তাহলে খুব ইজি, 140 মাইনাস 126 মানে হচ্ছে 14 ml পার মিনিট। তার মানে আমি বলতে পারি 1 মিনিটে 14 ml অক্সিজেন বা 14 ml অক্সিজেন কিডনিতে যাচ্ছে, 126 ml অক্সিজেন আমার ভেনাস ব্লাড দিয়ে ফিরে চলে যাচ্ছে। তাহলে যদি এইটা দেখি, তাহলে Q1 এর আমরা জেনেছিলাম Q1 মানে কি পরিমাণ অক্সিজেন ডেলিভার্ড হয়েছিল। Q3 মানে হচ্ছে এই ভেনাস ব্লাড দিয়ে কি পরিমাণ অক্সিজেনটা ক্যারিড আউট হচ্ছিল। তাহলে Q3 অ্যামাউন্টটা কত পেয়েছিলাম আমরা? 126 ml পার মিনিট। আর Q2 কোনটা? Q2টা হচ্ছে দ্য রেট অফ অক্সিজেন কনজামশন বাই ইচ কিডনি, যেটা হচ্ছে স্মল QT, যার অ্যামাউন্ট আমরা কত পেলাম? 14 ml পার মিনিট। এই কনসেপ্টটা যদি বুঝতে পেরে গিয়ে থাকো, তাহলে আমরা জানবো যে ফিক্স মেথডের মাধ্যমে কিভাবে হার্টের কার্ডিয়াক আউটপুটটা মেজার করা হয়। এখন প্রশ্ন হচ্ছে কার্ডিয়াক আউটপুট কত আমরা জানলাম এক্ষুনি, যে 5 লিটার পার মিনিট। তাহলে 5 লিটার ব্লাড কিন্তু লেফট ভেন্ট্রিকল থেকে ইজেক্টেড হচ্ছে। ওই 5 লিটারের মধ্যে কিন্তু 700 ml আসছে কিডনিতে, আরেকটা কিডনিতে যাচ্ছে 700 ml, বাকি তেমনি আদার অর্গানও এইভাবে চলে যাচ্ছে। এবারে প্রত্যেকটা অর্গান আলাদা আলাদাভাবে করে ব্লাড ফ্লো কতটা আসছে সেটা তো মেজার করা পসিবল নয়। তখন একটা জিনিস সায়েন্টিস্টরা ভাবলো যে রাইট যে ভেন্ট্রিকেল রয়েছে, রাইট ভেন্ট্রিকেল থেকে যে ব্লাডটা ইজেক্টেড হচ্ছে সেটাকেও তো কার্ডিয়াক আউটপুট বলা হয়, এবং রাইট ভেন্ট্রিকেল থেকে যে ব্লাড ইজেক্টেড হয় সেটা কিন্তু পুরোটাই লাংসে আসে। তাহলে লাংসে কতটা ব্লাড আসছে সেটা যদি মেজার করা যায় তাহলে কি হবে? আমি কার্ডিয়াক আউটপুটটা মেজার করতে পেরে যাব, কারণ সেই ব্লাডটাই তো এরপর লাংস থেকে ফিরে গিয়ে লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকেল থেকে কি হবে? হার্ট থেকে পাম্প আউট হয়ে বডিতে ছড়িয়ে পড়বে। তাহলে এই কনসেপ্টটা আমরা এখানে অ্যাপ্লাই করব।
এখানে রেনাল আর্টারি পেয়েছিলাম, এখানে পাবো কি পালমোনারি আর্টারি। এখানে কিডনি ছিল অর্গ্যান, এখানে অর্গ্যান পেলাম আমরা লাংস, এবং এখানে আমরা কি পেয়েছিলাম রেনাল ভেন পেয়েছিলাম, এবং এখানে পাবো আমরা পালমোনারি ভেন। কিন্তু একটা প্রবলেম হচ্ছে বা একটা যেহেতু এক্সেপশন হয়, এখানে কি ছিল রেনাল আর্টারিতে অক্সিজেনের কনসেন্ট্রেশন বেশি ছিল, এখানে কিন্তু পালমোনারি ভেনে অক্সিজেনের কনসেন্ট্রেশন বেশি থাকবে। অর্থাৎ এখানে আমি কি পেয়েছিলাম, এখানে আমি পেয়েছিলাম Q1 ইকুয়াল টু Q2 প্লাস Q3। ওকে, Q1 কি ছিল, যেটা রেট অফ অক্সিজেন ডেলিভার্ড, Q2টা ছিল হচ্ছে কিডনি যে পরিমাণ অক্সিজেনটা কনজাম করেছিল, এবং Q3 ছিল যে পরিমাণ অক্সিজেন কি হয়েছিল ক্যারিড আউট হয়েছিল রেনাল ভেনের মাধ্যমে। ওকে, এটা আমরা পেয়েছিলাম। এবার তাহলে যখন আমরা এখানে আলোচনা করব, তাহলে আমাকে একই জিনিস আমাকে জানতে হবে কি পালমনের যে আর্টারি রয়েছে, পালমনের আর্টারিতে অক্সিজেন কনসেন্ট্রেশন জানতে হবে। তাহলে পালমনের আর্টারিতে অক্সিজেন কনসেন্ট্রেশন হলো 0.15 ml পার 1 ml অফ ব্লাড। অর্থাৎ 1 ml ব্লাড যদি আসে তাতে 0.15 ml অক্সিজেন থাকবে। তাহলে আমাকে জানতে হবে কত পরিমাণ ব্লাড আসছে। ধরে নিলাম রাইট ভেন্ট্রিকল থেকে 1 মিনিটে ব্লাড ইজেক্টেড হয় ক্যাপিটাল কিউ অ্যামাউন্ট। এখানে যেটা 700 ml আমরা দেখেছিলাম কিডনির ক্ষেত্রে, এক্ষেত্রে হচ্ছে আমি ধরে নিলাম যে ব্লাড ফ্লোটা সেটা হচ্ছে কিউ, ক্যাপিটাল কিউ। তাহলে 1 মিনিটে কত পরিমাণ অক্সিজেন ডেলিভার্ড হবে লাংসে, কি হবে কিউ ইন্টু 0.15। তাহলে এই অ্যামাউন্ট অফ অক্সিজেন ডেলিভারি কোথায় হচ্ছে, লাংসে হচ্ছে। এই অ্যামাউন্টটা কি ছিল আমার স্মল Q1, এখানে যেটা স্মল Q1 পেয়েছিলাম, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে কিডনি কি করছিল, অক্সিজেনটা কনজাম করছিল, কিন্তু লাংস তো উল্টোটা করে। লাংস কি করে, এই দিক থেকে এয়ার থেকে অক্সিজেন নিয়ে ওই এক্সট্রা অক্সিজেনটা আবার কি করে পালমোনারি যে ক্যাপিলারি ছিল, পালমোনারি ক্যাপিলারিতে অক্সিজেনটা চলে যায়। এবং Q3 যেটা হচ্ছে, Q3 মানে হচ্ছে পালমোনারি ভেন। পালমোনারি ভেনে অক্সিজেনের কনসেন্ট্রেশন কত থাকে হচ্ছে 0.20 ml। তাহলে 1 মিনিটে পালমোনারি ভেন থেকে কতটা অ্যামাউন্ট অফ অক্সিজেন ক্যারিড আউট হচ্ছে, তাহলে 0.20 ইন্টু যে ব্লাড ফ্লোটা, 1 মিনিটের যে ব্লাড ফ্লো লাংসে এসেছিল সেই অ্যামাউন্টটা কি ক্যাপিটাল কিউ ধরেছিল। তাহলে এখন কতটা পরিমাণ অক্সিজেন ক্যারিড আউট হবে, তাহলে কিউ ইন্টু 0.20, তাহলে Q3 ইকুয়ালটা আমি বলতে পারি কিউ মাল্টিপ্লাই 0.20। আর Q2 হচ্ছে কি, Q2 হচ্ছে তাহলে যে পরিমাণ অক্সিজেন এয়ার থেকে লাংস থেকে কোথায় গেছে পালমোনারি ক্যাপিলারি দিয়ে পালমোনারি ভেনে এসেছে, সেটা হচ্ছে Q2। এবং এখানে তাহলে এখানে আমি কি পেয়েছিলাম, Q1 ইকুয়াল টু Q2 প্লাস Q3 পেয়েছিলাম। কিন্তু এখানে যেটা হবে সেটা হলো Q1 প্লাস Q2 ইকুয়াল টু Q3। এটা বোঝা গেছে? কারণ এখানে কি ছিল, এখানে যেটা Q3টা হচ্ছে ভেনাস ব্লাড, এবং এখানে কি হচ্ছে ভেনাস ব্লাডে অক্সিজেন এসে মেশে বা ভেনাস ব্লাডে অক্সিজেন অ্যামাউন্ট বেশি থাকে, ওই জন্য Q3টা থাকছে ডান দিকে, যেটা কার সাথে সমান Q1 প্লাস Q2। কিন্তু কিডনির বা আদার যে কোনো অর্গানের ক্ষেত্রে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে Q1 ইকুয়াল টু Q2 প্লাস Q3। এই ব্যাপারটা বুঝতে পেরেছো? তাই এটাকে যদি আমি লিখি, পালমোনারি আর্টারির অক্সিজেন কনসেন্ট্রেশন আমি কত পেলাম, পালমোনারি আর্টারি 0.15 ml। দ্য রেট অফ অক্সিজেন ডেলিভারি টু দ্য লাংস Q ইন্টু 0.15। আমি ব্লাড ফ্লোর অ্যামাউন্টটা তো জানি না, যদি ব্লাড ফ্লোর অ্যামাউন্ট জানতে পেরে যাই সেটাই তো আমার হবে কার্ডিয়াক আউটপুট। কারণ 1 মিনিটে রাইট ভেন্ট্রিকল থেকে যে ব্লাড লাংসে আসবে সেটাই তো কি হবে আমার কার্ডিয়াক আউটপুট, সেটা তো আমি জানি না, ওই কিউ এর ভ্যালুটা তো আমাকে বের করতে হবে। পালমোনারি ভেনের অক্সিজেন কনসেন্ট্রেশন কত ছিল, 0.20 ml। তাহলে এই পালমোনারি ভেনে কি ছিল, অক্সিজেন যে ক্যারিড আউট হয়েছিল, টোটাল অ্যামাউন্ট অফ অক্সিজেন কতটা ক্যারিড আউট হয়েছিল 1 মিনিটে, কিউ ইন্টু 0.20। এবং সেই ফর্মুলা অনুযায়ী আমি কি পেলাম, Q1 প্লাস Q2 ইকুয়াল টু Q3। এবং Q2 হচ্ছে কি পরিমাণ অক্সিজেন আমি এয়ার থেকে লাংসে নিচ্ছি, সেটা আমি ইজিলি মেজার করতে পারি, সেটা আমরা স্পাইরোমিটারের মাধ্যমে সেটা আমরা মেজার করতে পারি। এবং সেটার অ্যামাউন্ট হচ্ছে 250 ml। অর্থাৎ 1 মিনিটে 250 ml অফ এয়ার বা 250 ml অফ অক্সিজেন আমরা লাংসের মধ্যে নিই। তাহলে Q2 ভ্যালুটা আমরা পেয়ে গেলাম 250,
Q3 মানে কোনটা, এটা পেয়েছি, মানে Q ইন্টু 0.20, আর Q1 এর ভ্যালু কি পেয়েছি, Q ইন্টু 0.15। ওকে, তাহলে আমি বলতে পারি এটাকে আমি এই পাশে লিখতে পারি, Q ইন্টু 0.20 ইকুয়াল টু 250 প্লাস Q ইন্টু 0.15। এবার এটাকে যদি এইদিকে নিয়ে আসি তাহলে কি দাঁড়াবে, Q ইন্টু 0.20 মাইনাস Q ইন্টু 0.15 ইকুয়াল টু 250, বা তাহলে Q এর ভ্যালু কত দাঁড়াবে, 250 বাই 0.20 মাইনাস 0.15, তাহলে 250 বাই কত দাঁড়াচ্ছে 0.05, এবং 250 বাই 0.05 মানে হচ্ছে আমার 5000 ml। এবং এই কিউটা কি ধরেছিলাম, ক্যাপিটাল কিউটা ধরেছিলাম যে অ্যামাউন্ট অফ ব্লাড রাইট ভেন্ট্রিকল থেকে ইজেক্টেড হচ্ছে, সেটা তো কিউ ধরেছিলাম, এবং তার সাথে কি করেছিলাম যে অক্সিজেন কনসেন্ট্রেশন, যেটা তো আমি মেজার করতে পারি, ওটা মাল্টিপ্লাই করেছিলাম, তার ফলে Q1 এর ভ্যালু পেয়েছিলাম। ওই কিউটাকে আমি ধরে কি করেছিলাম, এখানে অক্সিজেন কনসেন্ট্রেশনের সাথে গুণ করেছিলাম, তার ফলে কোন ভ্যালুটা পেয়েছিলাম, আমি Q3টা পেয়েছিলাম। আর Q2-র যে ভ্যালুটা ছিল সেটা তো আমি অক্সিজেন কতটা কনজাম্প করেছিলাম এয়ার থেকে, সেটা তো আমি স্পাইরোমিটারের মধ্যে মেজার করেই নিয়েছিলাম। এবং তারপর ওই যে ল অফ কনজারভেশন অফ মাস ওই অ্যাপ্লাই করেছিলাম, কিডনির ক্ষেত্রে অ্যাপ্লাই করেছিলাম, এটা পেয়েছিলাম, কিন্তু যখন আমি লাংসের ক্ষেত্রে অ্যাপ্লাই করলাম তখন এটা পেলাম। এবং এই ফর্মুলা দিয়ে যখন আমি অ্যাপ্লাই করলাম তাহলে কিউ এর ভ্যালু কত পেলাম, 5000 ml। তাহলে আমি বলতে পারি 1 মিনিটে রাইট ভেন্ট্রিকল থেকে 5000 অ্যামাউন্ট অফ ব্লাড কোথায় আসে, লাংসে আসে। এবং রাইট ভেন্ট্রিকল থেকে 1 মিনিটে যে পরিমাণ ব্লাড ইজেক্টেড হয় সেটাকে কি বলে, কার্ডিয়াক আউটপুট। তাহলে এই ফর্মুলা অনুযায়ী, ফিক্স প্রিন্সিপাল অনুযায়ী বা ফিক্স মেথড অনুযায়ী কার্ডিয়াক আউটপুট আমি কত পেলাম, 5000 ml পার মিনিট বা 5 লিটার পার মিনিট। ব্যাপারটা বোঝা গেছে, এই কনসেপ্টটা বুঝতে পেরে গেছে, এক্সামে এলে ঠিক এইভাবেই লিখবে। এরপর একটু বেসিক বলে দিই, ফিক্স প্রিন্সিপালটা বেসিক্যালি কি, ফিক্স প্রিন্সিপাল হলো দ্য অ্যামাউন্ট অফ সাবস্টেন্স এক্সট্রাক্টেড ইজ ইকুয়াল টু দ্য আর্টেরিওভেনাস কনসেন্ট্রেশন ডিফারেন্স অফ দ্য সাবস্টেন্স মাল্টিপ্লাইড বাই দ্য ব্লাড ফ্লো। এই যেটা অ্যাপ্লাই করলাম বা এখানে যেটা বললাম এটাই সেখানে বলা হয়েছে। এখন এবারে প্রশ্ন হচ্ছে, এই যে পালমনের আর্টারির যে অক্সিজেন কনসেন্ট্রেশনটা আমি মেজার করলাম সেটা কিভাবে মেজার করব সেটা একবার জেনে রাখো। পালমনের আর্টারি কনসেন্ট্রেশন তো সহজে মেজার করা যাবে না, কারণ ওটা কি থোরাক্সের ভেতরে রয়েছে তো আর্টারিটা। এর জন্য কি করা হয়, আমাদের ফোর আর্মে যে ভেন রয়েছে ওই ফোর আর্মের ভেনের ভেতর দিয়ে একটা ক্যাথেটার প্রবেশ করানো হবে, এবং ওই ক্যাথেটারটা ফোর আর্ম দিয়ে করে কোথায় আসে, আমরা যদি এখানে দেখি ফোর আর্ম দিয়ে আসবে সুপিরিয়র ভেনা কাভা, সুপিরিয়র ভেনা কাভা থেকে আসার পরে ওই ক্যাথেটারটা আসবে রাইট এট্রিয়ামে, রাইট ভেন্ট্রিকেল, এবং রাইট ভেন্ট্রিকেল থেকে ওই ক্যাথেটারটা কোথায় আসবে, পালমোনারি আর্টারিতে, এবং পালমোনারি আর্টারি থেকে যে ব্লাড রয়েছে সেই ব্লাডটা কালেক্ট করা হয় এবং তারপরে মেজার করা হয় যে এখানে অক্সিজেনের কনসেন্ট্রেশনটা কত আছে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে যে ভেনাস ব্লাড রয়েছে, ভেনাস ব্লাডের কনসেন্ট্রেশন কিভাবে মেজার করবে, তাহলে কি আবার ক্যাথেটার আসতে হবে, সেটা করার দরকার পড়ে না, কারণ এই যে ভেনাস ব্লাড রয়েছে এই ব্লাডটা কি হয় এরপরে লেফট ভেন্ট্রিকেলে আসে, এই ব্লাডটা এরপরে কি হয় লেফট অ্যাট্রিয়ামে আসে, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেলে আসে, এবং লেফট ভেন্ট্রিকেল থেকে গোটা বডিতে ডিস্ট্রিবিউটেড হয়ে যায়। এবং গোটা বডিতে যদি ডিস্ট্রিবিউটেড হয়ে যায়, আমার যে কোনো মেজর আর্টারিতে যদি আমি মেজার করি তাহলে কি হবে, আমি কনসেন্ট্রেশনটা একই পাবো। দেখো একটু মনে করার চেষ্টা করো, আমি কি বলেছিলাম যে রেনাল আর্টারিতে কনসেন্ট্রেশন কত ছিল অক্সিজেনের 0.2 ml, তাই না? এবং পালমোনারি যে ভেনটা, পালমোনারি ভেনেও কিন্তু অক্সিজেনের কনসেন্ট্রেশন 0.2 ml কিন্তু রয়েছে, কারণ এই ব্লাডটাই হার্টে আসে এবং হার্ট থেকে ছড়িয়ে পড়ে। তাহলে যে কোনো আর্টারি থেকে আমি যদি ব্লাডটা কালেক্ট করি তাহলে কী হবে, আমি আর্টেরিয়াল ব্লাডের কনসেন্ট্রেশনটা আমি পেয়ে যাবো। এক্ষেত্রে যেটা করা হয়, যে কোনো ফিমোরাল আর্টারি বা ব্যাকেল আর্টারি থেকে কি করা হয়, ওই আর্টারি ব্লাডটা কালেক্ট করা হয়। হয়েছে, বোঝা গেছে? আর অক্সিজেনটা তো কীভাবে মেজার করে সেটা তো জানো, স্পাইরোমিটারের মাধ্যমে অক্সিজেনের কনজাম্পশনটা আমরা জেনে নিলাম। তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা জানলাম যে কার্ডিয়াক আউটপুট কীভাবে মেজার করা হয়। নেক্সট ক্লাসে আমরা জানবো যে ডাইলাইটেশন মেথডের মাধ্যমে কীভাবে কার্ডিয়াক আউটপুট মেজার করা হয়। ওকে, চলো, থ্যাংক ইউ।